চলো বেরিয়ে পড়ি। এবারের গন্তব্য পঞ্চদশ শতাব্দীর গ্রিক অর্থোডক্স মনাস্ট্রি মেতিওরা। অ্যাথেন্স থেকে আনুমানিক ৩৫০ কিলোমিটার দূরে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এই অঞ্চলটার নাম থেসালি। ছোট ছোট গ্রাম, জলপাইয়ের গাছ আর সোজা খাড়া ওঠা বিশাল রক ফরমেশন, এগুলোকেই মেতিওরার রক বলা হয়। অটোম্যান শাসনের নির্যাতন থেকে বাঁচতে আর নিজেদের ধর্মকেন্দ্রিক ঐতিহ্য ধরে রাখতে সন্ন্যাসীরা এই পাহাড়গুলোর ওপরে মনাস্টারি বানিয়েছিল। সেই সময় এগুলোতে যাওয়া হতো দড়ির মই, ঝোলানো ব্রিজ বা ঝুড়িতে চেপে। মেতিওরা নামটা আসলে গ্রিক শব্দ মেতিওরস থেকে এসেছে, যার মানে হলো হাওয়ায় ঝুলন্ত বা আকাশে ভাসমান। সর্বমোট ২৪টা মঠের মধ্যে এখন ৬টা সক্রিয়। তার মধ্যে ২টো মনাস্ট্রি আমি খুব ভালো করে ঘুরে দেখেছি। ভার্লাম মনাস্ট্রির ভেতরে অসাধারণ ফ্রেস্কো আর বাইবেলের দৃশ্য। দেয়াল, ছাদ পুরো ঢেকে রেখেছে জীবন্তভাবে। এই মনাস্ট্রিটা একজন একা সন্ন্যাসী সেন্ট ভার্লাম ১৩৫০ সালে শুরু করেছিলেন, নিজে হাতে শিলা কাটতে কাটতে ওপরে উঠতে উঠতে। মেতিওরার এই উঁচু পাথরের উপরে টাওয়ারগুলোতে জিনিস তোলার জন্য এই ধরনের একটা দড়ি বাঁধা জিনিস আছে, এটা পুলি হিসেবে ইউজ হয়, আর বাক্স ঝোলানো থাকে এখান থেকে। পঞ্চদশ শতাব্দীর সন্ন্যাসীরা ১২,০০০ লিটার জল ধরে রাখার জন্য এরকম একটা ব্যারেল তৈরি করেছিলেন ওপরে। প্রতিটা মনাস্টারির স্থাপত্য আর পরিবেশ অপূর্ব সুন্দর। ভার্লাম মনাস্ট্রি ওই দূরে ছেড়ে এসে আমরা পৌঁছলাম রোজানু নানারি। রোজানু মনাস্ট্রিতে এসে, নানারি এটা একটা, এই প্রথম দেখলাম এই যে একটা মই, কাঠ আর নানা ধরনের দড়ি দিয়ে বানানো। আগে এটা নিয়েই ওপরে ওঠানামা করা হতো, এখন সিঁড়ি তৈরি করা হয়েছে। গ্রিসের বহু জায়গায় ঘুরলাম এবারে, কিন্তু মেতিওরা আমার সবচেয়ে অভূতপূর্ব লাগলো।